যে 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন, বেগম জিয়া ভাগ্যবান সেদিকে যেতে পেরেছেন, শেখ হাসিনা ভাগ্যবান। গর্ভমায়ের গর্ভবতী সন্তান। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এটা কি লিখছে? কোটিপতি তাহেরি চলে ব্যাংকের আমানতে সুদের টাকায়। ওরে বাপ্পার ওরে শতান ওর বাইসিয়া, এটা কি হইলাম? তারা নাকি মানুষ অনুসরণ করে, এটা নাকি সুন্নিয়তের আইডল। ও মুর্শিদ আমার শতানার বাচ্চাটা কি দেখলাম রে বাবা? তাহারির ব্যাংক মানে তাহারি ইনকামের উচ্চ হচ্ছে সুদ, আর সাথে সুদের বিরুদ্ধে লেকচার মারে। সুদ খাওয়া হারাম, খবরদার এটা খাওয়া যাবে না। শতানার বাচ্চা পুরা বডিটাই সুদ, পুরা চলাফেরা ব্যবসা বাণিজ্য সব সুদে ভরা হয় তার। ওই নির্বাচনে খাইছে না তত্ত্ব কিনলে যে বাড়ি হায়রে শতানার বাচ্চা মানুষের বয়ান মারস। আর হেতার বোর নামে 1 ভরি স্বর্ণ না 30 ভরি স্বর্ণ বেগুন হেতার শতানো বাচ্চা স্বর্ণদি করে কি রে বাবা? রাত্রে পুরা গায়ে লাগাই সোজ কেন মানে তাহেরি সাহেব তো বন্ডর একটা লিমিট আছে না, লিমিট খরচ করছে যে তাহেরি সাহেব তো রাত্রে স্বর্ণ লাগাই সই বুঝতি বন্ড তাহেরি স্বর্ণ লাগাই খাতা বিলে মারে সেই শতানের বাচ্চা বুঝছে নেতার ইনকামের সোর্স হচ্ছে সুদ। আন্তর্জাতিক মানের দালাল হচ্ছে তামিম ইকবাল, হারামজাদা আন্তর্জাতিক মানের একটা দালাল। এবং এই সাকিব এবং তামিমরা এরা আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানে নিরাপত্তার জন্য হুমকি, কোনো সার নাই। একজন আন্তর্জাতিক মানের ভারতীয় দালাল হচ্ছে তামিম ইকবাল। এবং আবারও হুঁশিয়ার দিয়ে যাচ্ছি, আমরা উই আর ওয়াচিং এই বিসিবির পরিচালক নাজমুল হাসান সাহেব কোনো ডিস্টার্ব করার চেষ্টা করলে ফল কিন্তু খুবই ভালো হবে। কমসে কম কয়েকজন ক্রিকেটার রাষ্ট্রীয় অপরাধে যুক্ত, এরা আমাদের গণতন্ত্র লুটপাট, দুর্বৃত্তায়ন, খুন গুমের সাথে সরাসরি জড়িত। এদের কোনো ক্ষমা করা উচিত নয় বলে আমি মনে করি। এটা তামিম না হয়ে অন্য যে কেউ যদি হতো, বাংলাদেশের অন্য যে কোনো খেলোয়াড় হতো, আমি একই কথাই লিখতাম। আর ওদের প্রোপাগান্ডার সাথে ইনলাইন যখন করে ফেলতেছে, কারণ এর আগ থেকে আপনি দেখবেন 2 দিন 3 দিন আগ থেকে ওরা কন্টিনিউয়াসলি ওরা টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলা শুরু করেছে যে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশ অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়বে, এত টাকা লস করবে, বাংলাদেশের সেই সামর্থ্য আছে কিনা, এইটা আছে কিনা, সেটা আছে কিনা। এটা কিন্তু একটা মেজর প্রোপাগান্ডা ছিল ভারতীয়। এখন এই প্রোপাগান্ডার লাইনে যে কথা বলবে, আর সে আর যাই হোক না কেন, সে বাংলাদেশকে তো রিপ্রেজেন্ট করে না। তিনি কিন্তু 5 আগস্টের আগে 4 আগস্টে কিন্তু খুনি হাসিনার বাসভবনে গিয়েছিলেন। আমরা বলতে চাই যে বাংলাদেশে খুনি হাসিনার যেমন কথা এখন চলে না, ঠিক একই রকম ভাবে সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খানেরও কথা চলে না। আমরা ক্রিকেট প্রেমীরা তামিম ইকবাল খানকে ভালোবাসতাম। আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000-এর অধিক ভাই শহীদ হয়েছে এবং আহত হয়েছে 30,000-এরও অধিক। আপনি তামিম ইকবালের আইডিতে গিয়ে দেখেন, একটাও ফেসিবাদী বিরোধী আইডিতে কোনো পোস্ট নেই। হাদি হত্যার বিচার চাই, তার কিন্তু কোনো পোস্ট নেই। আসলে বিসিবির পরিচালক যিনি বলেছেন যে তামিম ইকবাল দালাল, আমরা মনে করি সে হলো ভাটপার। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যদি কোনো মায়ের লাল থাকেন, সাহস করে আমার সামনে এসে বলেন এবং প্রমাণ করার চেষ্টা করেন, শাস্তি আমি মাথা পেতে নেব। আব্বাস ভাই নাকি চাঁদাবাজি করে না? বিএনপি মির্জা আব্বাসের পুরো পাল চন্দন, নামগুলো বলেন, নামগুলো বলেন। আব্দুল, আওয়াল, স্বপন, কোথায় চাঁদাবাজি করে এরা? এরা এই যে ক্লাব, এই যে এখানে ক্লাব, সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে দৌড়ানি দিবেন এগুলারে। আমারে মারে চাঁদাবাজ, বিএনপি লোক চাঁদাবাজ। আচ্ছা, কর্নেল ওলি আঙ্কেল না একটা অস্থির কথা কইছে, আমি কোট টু কোট ট্রিট করতেছি, কোট টু কোট পড়তেছি, যে বিএনপির কিছু পাগল নিজেরাও জানে না যে এরা আসলে কেন না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। মানে এরা দেখতেছে জামাতে ইসলামী হ্যাঁ ভোটের পক্ষে, একমাত্র এই কারণে এরা না ভোটের প্রচার চালাচ্ছে। এমন অবস্থায় জামাত যদি নিয়মিত গোসল করার পক্ষে অবস্থা নেয়, বিএনপির পাগল গোসল করার পক্ষে। ও মাই গড। ওকে, তো যারা আর কি কর্নেল ওলি আঙ্কেলরা এখন রাজাকাটার বাচ্চা পাকিস্তানি বীজ বলতে যাবা, তাদের উদ্দেশ্যে বলে দিতেছি যে কর্নেল ওলি আহমেদ হচ্ছে বিএনপির ফাউন্ডিং মেম্বার, মানে যে রহমান সহ যে কয়েকজন মিলে বিএনপি প্রতিষ্ঠা করছিল তাদের মধ্যে তিনি একজন। তিনি ডিরেক্ট মেজর জিয়ার সাথে যুদ্ধ করছে সেক্টর 1-এ কাঁধে কাঁধ মিলায়। এখানে 95% বিএনপি করে এবং বিএনপি পরিবার। এখানে কোন রকমের জামাত শিবিরের কোন মহিলা সুরা সদস্য এখানে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর আইন বলি যে বেহেশতে ছাড়বে, আপনাদেরকে বেহেশতে নিয়ে দেবো নাকি দাড়ি ভাল্লা ভোট দিলে?
নাউজুবিল্লাহ, চিন্তা করেন কত বিশাল মাপের একটা কথা। মানুষ হজ করতো, মক্কা শরীফ যাইতো, দরকার আছে? তাদেরকে ভোট দিলে তো আমি বেহেশতে চলে যেতেছি। একদম ফিরেবেন যদি এরকম। তুই তো জান্নাতের টিকিট বিক্রি করতেছিস, তাহলে জান্নাতের টিকিট বিক্রি করা একটা ব্যবসা। আচ্ছা, এবার আপনাদেরকে, কারণ আপনাদের তো সব মুখস্থ, আমি একটা আয়াতে নিয়ে যাব। আয়াতটা হচ্ছে 111 সূরা তওবা। আমি বাংলাটা পড়ি, আরবিটা না পড়ি। নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ বলতেছেন আমি নিজে ব্যবসা করতেছি তোমার সাথে। কিসের সাথে? তোমার সাথে। কিসের বিনিময়ে? তোমার জীবন মানে হচ্ছে জিহাদ করতে হবে, আর সম্পদ মানে সম্পদ ব্যয় করতে হবে। কিসের জন্য? ইসলাম, এখানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কায়েম করা। তার বিনিময়ে তোমাকে কি দিব? জান্নাত দিব। ব্যবসার কথা আল্লাহ শিখিয়ে দিলেন, আমি সেই কথা বললে আমি হয়ে গেলাম দোষী। আপনারা তো জামাতে ইসলামী করেন, আপনারা তো বই পড়তে হয়, সিলেবাস পড়তে হয়, ভদ্রলোক ওই দল করতে পারবে, পরীক্ষা দিয়ে ওই দল করতে পারবে। আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চোর ডাকাত বাটপার পকেটমার সব এই দল করবে। চোর ডাকাত বাটপার পকেটমার সব এই দল করবে। কি ভাবতেছুন এটা কোনো মারামারি? আরে না, এটা কাঁচামাল দোকানদাররা চান্দা দিছে না, দিকার দোকান সব ভাঙচুর কইরা সব কিছু করে দিছে। তো অসুবিধা নাই কাকু, আপনার যা পাওয়ার তো এটা আমরা দেখে আসছি, অসুবিধা নাই। তবে আপনার দ্বারাতে এটা আমরা কোনোদিন আশা করছি না, আপনার কথার সাথে কাজের মিল নাই। যে দোকান দিচ্ছেন বাঙালি বুঝ যার অসুবিধা নাই, চালাই যায়। তবে বেশি দিন টিকতাই না, এর আগেও যারা বেমানি করছে দেশ ছাড়া হয়েছে। আপনার দেশ কোনো বাবু আনি দিন আমরা কিচ্ছু করতাম না, জাতি আপনার অভিশাপ দিব, এটা আমরা হিরার হইতাম না। এটা কোনো কথা? বিএনপির বাটপার শাখার প্রেসিডেন্ট আছে না, বাটপার তারেক, এই তত্ত্ব দিয়েছিল ডাকসু নির্বাচনের আগে, শুনের আগে। ক্যারিশমা করে, মেকানিজম করে শিবির জিতলো। আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না, কেউ মানবে না। এই নির্বাচন বাতিল হয়ে যাবে, কারণ এটা গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, ডাকসুর সাথে সাংঘর্ষিক। নির্বাচন দাঁড়াতে পারে সব কইরা, কিন্তু জিতলে কেউ মানবে না। শুনিছেন? এখন অনেকে কইবেন যে আপনি বাটপারকে কেন দেখাইতেছেন আপনার ভিডিওতে? ওই বাটপার তো পরিচিতি পাওয়া যাইতেছে। ও বাটপার যদি বিএনপির ন্যারেটিভ মাস্টার হয়, তাইলে আই কি টান এই বাটপার বিএনপির ন্যারেটিভ তৈরি করে, আর বিএনপির বাকি সবাই সেটা তো বাকির মতো হাওড়ায়। আগে মনে করতাম যে বিএনপি যা কইতে পারে না সেগুলাই বাটপার তারেককে দিয়া কয়। পরে দেখলাম যে আরে না, বাটপারই আসলে ন্যারেটিভ তৈরি করে বিএনপির। এই বাটপার হইতেছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী বিএনপির। ওই আগে ন্যারেটিভ তৈরি করে বিএনপি, তারপরে বিএনপির অন্যগুলা জামাই কোটের বুদ্ধিজীবী সহ সবাই সেটা ফলো করে। কি দুরবস্থা বিএনপির।